রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের কালিমা হচ্ছে, সবচেয়ে পছন্দের কথা হচ্ছে চারটি। কয়টি? চারটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কালাম বা কালিমা হচ্ছে চারটি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই চারটি কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয়। তো সেজন্যে যেহেতু আল্লাহর প্রিয় আর আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, আর স্বাভাবিক নিয়ম হচ্ছে কারো ভালোবাসা পেতে হলে, কারো প্রিয় হতে চাইলে তার প্রিয় কাজগুলো করতে হয়, ঠিক কিনা? আপনি কোনো একজন মানুষের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি জানতে পারলেন যে তার প্রিয় কিছু কাজ আছে, যেমন তিনি কোরআন মাজিদ তেলাওয়াত শুনলে পছন্দ করেন, তিনি অধিক পরিমাণে জিকির করাটাকে পছন্দ করেন। তো স্বাভাবিকভাবে তার মনোযোগ পাওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মালিকুল মুলক, যিনি খালেক, যিনি সব কিছুর করনেওয়ালা জাত, সব যিনি নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের হচ্ছে চারটি কালিমা। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, আমাদেরকে এই কালামগুলো, এই কালিমাগুলো অধিক পরিমাণে উচ্চারণ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? নিজেরাও এগুলো পড়ব, আমাদের নিষ্পাপ বাচ্চাদের জবানে, জিহ্বায় আমরা এগুলো উচ্চারণ করার জন্য ওদেরকে আমরা শেখাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখা যায় বাচ্চাদেরকে অল্প সময়ের মধ্যে যদি আমরা এগুলো একটু তালকিন করি, একটু শেখাই, অল্পতে ওরা শিখে ফেলবে। অল্পতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা তারা অল্পতেই পারবে। আর তারা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামগুলো উচ্চারণ করবে, আল্লাহর পবিত্র জিকিরগুলো তারা তাদের জবান দিয়ে বারবার আনবে, তাদের জীবনটা যেমন স্বচ্ছ সুন্দর হবে, আপনার আমল নামাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই পবিত্র বাক্যমালা, শব্দমালা আমরা বারবার পড়ব। আজকে আমি খুতবার মধ্যে একটি দোয়া পড়েছি, আপনারা খেয়াল করেছেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আলা যিকরিক, আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিক, আমি যেন আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমি যেন বা আমরা যেন আপনার উত্তম ইবাদতটা করতে পারি। কয়টা জিনিস চাইলাম আমরা? তিনটা। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যেন আমরা করতে পারি, আর জিকিরটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের, না? এই যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব তো আল্লাহর জিকির, মানে আল্লাহর স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেই তো আমরা এটা করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, আল্লাহুম্মা আইন্না, বা আইন্নি যদি পড়ি তাহলে আমি, যে হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, তৌফিক দিন, আমি যেন আপনার জিকির করতে পারি, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমি যেন আপনার ইবাদতটা সুন্দর করে করতে পারি। একটা সুন্দর গল্প আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ জ্ঞানী সাহাবীদের অন্যতম বলে সার্টিফিকেট দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবীকে কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা মর্যাদাপূর্ণ উপাধি দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'লামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যে আমার উম্মতের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে হালাল এবং হারাম বিষয়ে সবচেয়ে যে বেশি জ্ঞান রাখে, হালাল এবং হারামের ব্যাপারে যার ইলম গভীর, সুগভীর, সেই সাহাবীর নাম হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তো সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। খেয়াল করুন কে কাকে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, মুআজ আমি তোমাকে আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথাটার মূল্য কত বেশি। আমরা যারা সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি, সাহাবায়ে কেরামের জীবন কথা যারা নিয়মিত পড়ি, আমরা তারা জানি যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রেম একটু ভালোবাসা পাওয়ার জন্যে তারা পাগল পারা ছিলেন। সব কিছু উৎসর্গ করতে তারা প্রস্তুত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্যে। আমরা তো নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ভালোবাসার দাবিদার আমরা, কিন্তু বাস্তবিক করতে 24 ঘন্টা যদি আমরা দেখি, আমাদের যাপিত জীবনের দিকে তাকাই, তাহলে হতাশা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। নিজেদেরকে আমরা দাবি করি আশিকে রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অথচ 24 ঘন্টা যেভাবে মনে চায় সেভাবে চলি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য উদগ্রীব থাকতেন, পরিবার পরিজনের কাছে চলে যাওয়ার পরেও সব সময় একটা চাতক পাখির মতো তাদের হৃদয়টা ছটফট করত যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারাটা দেখে, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর লাভ করে আমার অন্তর পরিতৃপ্ত হবে। সব সময় তারা সেই আশাটা, সেই প্রত্যাশা তারা করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তাদের পূর্বপুরুষের ধর্মকে লাথি মেরে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম বদরে, উহুদে, খন্দকে জীবনের বাজি ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে তারা সেটা পালন করতেন, কারণ তারা ছিলেন আশিকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়াটাই ছিল তাদের জীবনের চরম এবং পরম একটা লক্ষ্য। এই কথাগুলো সামনে রেখে একটু চিন্তা করুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, মুআজ, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শুনে মুআজ ইবনে জাবাল উনি তো আনন্দে আত্মহারা, উনি ভাষা খুঁজে পাচ্ছেন না যে ভালোবাসার প্রতিদান বা ভালোবাসার বিনিময়ে তিনি কি বলবেন। ভাষা খুঁজে না পেয়ে তিনি বললেন, বিআবি ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। আরবরা সাধারণত কোনো বিষয়ে খুব বেশি ভালোবাসা বা কোনো বিষয়ে তার খুবই ভালো লাগা বোঝানোর জন্য তারা এটা বলে আরবিতে বিআবি ওয়া উম্মি, মানে আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। সুবহানাল্লাহ। এটা আরবদের একটা স্বাভাবিক মানে বোঝানোর উদ্দেশ্য, যদি কখনো এমন কোনো সিচুয়েশন সামনে আসে যে আপনি একদিকে ইয়া রাসূলুল্লাহ, আরেকদিকে আমার মা বাবা, এখন অবস্থাটা এমন যে আপনাকে রক্ষা করতে হলে মা বাবাকে ছেড়ে দিতে হবে, আর মা বাবাকে রক্ষা করলে আপনার কোনো বিপদ হবে, তাহলে অনায়াসে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমি আপনাকে রক্ষা করার জন্য আমার জীবন বাজি লাগাতে কসুর করব না, কোনো ত্রুটি করব না, আমার মা বাবা কুরবান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা ছিল। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিআবি ওয়া উম্মি ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আল্লাহর কসম আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কথোপকথন শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মানুষ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে একটা আদেশ দিলেন। দেখুন সাহাবায়ে কেরামের ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে ঘটতো। আমরাও আমাদের প্রিয় মানুষদের ভালোবাসার কথা বলে তাদের সঙ্গে কি আচরণ করি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এই যে সুন্দর একটা ভূমিকা দিয়ে, ভালোবাসার পয়গাম বার্তা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ লা তাদআন্না আন তাকুলা দুবরা কুল্লি সালাতিন
মুআজ, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি যদি বাস্তবিক করতেই দুনিয়া এবং আখিরাতে আমার ভালোবাসাটা পেতে চাও, তাহলে তুমি প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে তুমি কখনো এই দোয়াটা পড়তে ভুলবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। আমরাও আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের স্ত্রী পরিবার পরিজনকে ভালোবাসি। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়, কি মেসেজ আমাদেরকে এখান থেকে গ্রহণ করতে হবে? যে আমরাও তো আমাদের সন্তানদেরকে ভালোবাসি। সাধারণত যাপিত জীবনে দেখা যায় আমরা আমাদের সন্তান, পরিবার পরিজন, স্ত্রী সন্তান তাদেরকেই সর্বোচ্চ ভালোবাসি। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমি কয়দিন এমন করেছি যে আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বলেছি যে তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কয়দিন গিয়ে বলেছি যে এসো আমরা প্রতিদিন একটা আমল করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, চলো আমরা দুজন একসঙ্গে বসে এই 4টা কালাম বা কালিমা আমরা 100 বার করে পড়ি। সন্তানকে কতদিন আমি বলেছি যে সন্তান তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার প্রিয়, অতএব তোমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে হবে, তোমাকে আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। যদি উত্তরটা হ্যাঁ হয় তা আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় যে আমার সন্তানের বয়স হয়ে গিয়েছে 12-15, কোনো দিন আমি সন্তানকে দিনের কোনো কথা শেখালাম না, অথচ তার প্রতি আমি ভালোবাসার দাবিদার, তাহলে আমাকে নতুন করে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রিয় মানুষকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে একটা বার্তা দিয়েছেন, আর আমিও আমার সন্তানকে ভালোবাসার দাবিদার। আমি কি করছি একটু চিন্তা করা উচিত, ঠিক কিনা? তো আমরা অবশ্যই নিজেরাও দোয়াটা পড়ব, আমাদের সন্তানদেরকে দোয়াটা শেখাবো। দোয়াটা কি খুব কঠিন? এটা সহজ না। অনেকের হয়তো মুখস্থ আছে, পড়েন। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়লে কি 1 ঘন্টা লাগবে? 10 মিনিট, অল্প সময়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যদি আইন না পড়ি তাহলে বহুবচন হয় যে হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জিকির করার, আপনার কৃতজ্ঞতা আদায় করার, আপনার উত্তম ইবাদত করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আর আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, শয়তান আমাদেরকে বিপথগামী করতে পারবে? কখনো পারবে না। এই যে শয়তান আমাদেরকে বারবার বারবার বিপথগামী করে ফেলে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেখানো আল্লাহর সাহায্য চাওয়ার এই দোয়াগুলো যদি আমরা মানে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আমরা এগুলো করি, ইনশাআল্লাহ আস্তে আস্তে গুনাহ ছুটে যাবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সকাল সন্ধ্যার এই আমলগুলো একটা একটা করে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর হবে, ইবাদতে আমরা মজা পাবো, এবং আমাদের পরিবার পরিজনকেও আমরা দোয়াগুলো শেখাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমি যে টপিকের কথা বলতে চাই সেটা হলো শীতকাল শুরু হয়েছে। শুরুতেই বলেছি আজকে হচ্ছে 14ই অগ্রহায়ণ, মানে প্রচণ্ড শীতের যে সামনে 2 মাস, এক হচ্ছে পৌষ আর একটা মাঘ মাস। যদিও বাংলাদেশে এখন আমাদের যে বয়সে আমরা যতটুকু শীত পেয়েছি, আপনারা যারা আরও সিনিয়র তারা আরও বেশি শীত পেয়েছেন। তো আমরা শৈশবে বা কৈশোরের শুরুর দিকে যতটুকু শীত পেয়েছি, এখন শীতটা একটু কম মনে হচ্ছে তুলনামূলক। তো এই যে প্রত্যেক বছর শীত আমাদের কাছে আসে, আবার নির্ধারিত সময়ে চলে যায়, তো শীতকালে একজন মুমিনের জন্য করণীয় কি? মৌলিক 5টা আমল আপনাদেরকে স্মরণ করিয়ে দিব ইনশাআল্লাহ। শীতকালে মুমিনের করণীয়, এই সুযোগ তো আর সারা বছর থাকবে না। শীতকালে এমন কিছু সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন যেটা গরমের সময় চাইলেও অনেকের জন্য হয়ে ওঠে না। তো আমরা শীতকালে মুমিনের জন্য করণীয় 5টি আমল স্মরণ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে এবং যারা শুনছেন সকলকে এই আমলগুলো বাস্তব জীবনে আমরা যেন বাস্তবায়িত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথম কথা হচ্ছে, এই যে শীত গ্রীষ্ম, এটা কি এমনি এমনি আসে না এর পেছনে কোনো কারণ আছে? যারা এথিস্ট নাস্তিক তাদের কথা হচ্ছে যে সব এগুলো এমনি এমনি হয়, অথচ দুনিয়ার অন্য সব কিছুতে তারা কার্যকারণ দেখে।
একটা সবাব বা একটা মৌলিক উদ্দেশ্যকে সামনে নিয়ে সব কিছু হয়, তারা এটা বলে। কিন্তু শীত, গ্রীষ্ম, এরপরে বৃষ্টি, রোদ, এগুলো তারা বলে এমনি এমনি হয়ে যায়। তো আমরা যদি পবিত্র কোরআন মাজিদ অধ্যয়ন করি বা তেলাওয়াত করি, কোরআন মাজিদ থেকে সামনে রাখি, কোরআনকে জিজ্ঞেস করি, এই যে দিন রাতের পরিবর্তন হয়, দিন যায়, সপ্তাহ, মাস, বছর এবং বিভিন্ন এই দিনের পরিবর্তনেই তো আস্তে আস্তে ঋতুর পরিবর্তন হয়, ঠিক কিনা? ঋতুর পরিবর্তন হয়, সময়ের আবর্তন, এগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? খুতবায় আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত দিনের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, এগুলোর মাঝে একজন মুমিনের কি শিক্ষা আছে, একজন মুমিনকে এগুলো কি নির্দেশনা দেয়, এ বিষয়ক মেসেজ বা বার্তা এখানে রয়েছে। পবিত্র কোরআন মাজিদের 10ম সূরা সূরাত ইউনূসের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনে, দিনের পর রাত আসে, রাতের পর দিন, এভাবে মাস, বছর, ঋতুর পরিবর্তন, এই সব কিছুর মাঝে ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন প্রতিটা বিষয়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআয়াত, নিদর্শন রেখেছেন, লিকাউমি ইয়াত্তাকুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহর তাকওয়া অন্তরে যারা ধারণ করে, তাকওয়ার জীবন যাপন যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য এই ঋতুর পালাবর্তনে, এই ঋতুর পরিবর্তনে অনেক অনেক শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। আয়াতের বার্তাটা পরিষ্কার। এই যে শীত আসলো, নির্ধারিত সময়ে শীত আবার চলে গিয়ে আবার গ্রীষ্ম আসবে, গরম শুরু হবে, এই সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা আছে। এগুলো এমনি এমনি হয় না। দুনিয়াতে সামান্য থেকে সামান্য একটা জিনিসও এমনি এমনি হয় না। একটা ফ্যান ঘুরছে, তার মানে অবশ্যই এই ফ্যানের একজন কারিগর আছে, একজন লোক এটাকে বানিয়েছে, এবং এখন যে ঘুরছে অবশ্যই বিদ্যুতের সঙ্গে তার একটা কানেকশন আছে, ঠিক কিনা? দেখে এমনি এমনি ঘুরছে। তো এই যে রাত দিনের পরিবর্তন, এটা এমনি এমনি হয় না। এই কথাটাই আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 62, এই 62 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কার আও আরাদা শুকুরা। তিনি সেই সত্তা, কে করেন এই যে পরিবর্তনটা, কে করেন? আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিবর্তনটা করেন, কি করেন? জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, দিনকে রাতকে দিনের অনুগামী বানান। দিন শেষ হওয়ার পরে রাত চলে আসে, আধারে চেয়ে যায় পুরো পৃথিবী, আবার নির্ধারিত সময়ে একেবারে পূর্ব দিগন্তে সূর্যের মাধ্যমে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যায়। এই যে রাত এবং দিন, এটা অন্য কেউ নয়, এটা এমনি এমনি হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতে, নিজের শক্তিতে এটা করছেন। কেন করছেন? লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে চায় এখান থেকে উপদেশ শিক্ষা গ্রহণ করতে পারবে, সুবহানাল্লাহ, আও আরাদা শুকুরা, এবং এখান থেকে সে কৃতজ্ঞ বান্দা হওয়ার শিক্ষা গ্রহণ করতে পারবে, সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, এখান থেকে কৃতজ্ঞতার সবকটা কিভাবে আসে, বা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করব? আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে দিনের পরিবর্তন, রাতের পরিবর্তনে আমরা যে বয়সে আছি, একটু যদি আমরা পিছন দিকে তাকাই, গত শীতের মধ্যে অনেক মানুষ আমাদের সাথে নামাজ পড়তো, অনেক ব্যক্তি এমন ছিল যাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল, আজকে তারা দুনিয়াতে নেই, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিন রাতের পরিবর্তনের পরে এখনো হায়াতে রেখেছেন,
এখনো আমি মসজিদে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই পবিত্র শব্দমালা উচ্চারণ করতে পারি। এখনো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদাবনত হতে পারি। এখনো আমি আমার জিহ্বা দিয়ে পবিত্র কালামে পাক তেলাওয়াত করতে পারি। এর মধ্যে কি কৃতজ্ঞতার কোনো সবক নেই? অবশ্যই আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাত এবং দিনের পরিবর্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য শিক্ষা রেখেছেন যে হায়াত, দিন এবং রাতের পরিবর্তনে যেভাবে নির্ধারিত সময়ে শীত চলে যায়, আবার গ্রীষ্ম আসে, তোমার জিন্দেগির হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, দেখতে দেখতে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, তোমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যেমন অন্যরা চলে গিয়েছে। এখন যে তুমি হায়াতে আছো, এখন যে তুমি এখনো তুমি জিহ্বাটা নাড়াতে পারো, এখনো যে তুমি চোখ দিয়ে দেখতে পারো, এখন যে তুমি মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর ইবাদতে তুমি তোমার সময়টাকে কাটাও। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কৃতজ্ঞতার প্রথম বিষয় হচ্ছে আমার সামনে কোনো আল্লাহর নিয়ামত আসলে প্রথমে অন্তরে এটাকে লালন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমার কোনো যোগ্যতা এখানে ছিল না। এরপরে জিহ্বা দিয়ে আলহামদুলিল্লাহ বল। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হচ্ছে যে আল্লাহ যেহেতু নিয়ামতটা দিয়েছেন, আমি আমার হায়াত, আমি আমার জীবনকে কোনো হারাম কাজে ব্যয় করব না, আল্লাহর আনুগত্যের মধ্যে আমি আমার জীবনটাকে কাটাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় শুকরগুজারি। এমন বান্দাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকুর বলেছেন, কৃতজ্ঞ বান্দা বলে তার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা হাদিসের দিকে তাকাই যে শীত গ্রীষ্ম এটা কোত্থেকে আসে, কিভাবে আসে, সহিহ বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 3260, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, اشتكت النار إلى ربها قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে থাকে, ইয়া রব, ফাকালাত রব্বি আকালা বা'দি বা'দা, হে আমার রব, আমার আগুন এমন ভয়াবহ রূপ ধারণ করেছে, আমার আগুন তো আমি আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআদিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার হুকুম দেন বা অনুমতি দেন। কয়টা শ্বাস? দুইটা শ্বাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আবেদনটা করে, ইয়া রব আর পারছি না, তখন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ফাআদিনা লাহা বিনাফাসাইন, দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি রব্বে কারীম প্রদান করেন। নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শিতা, এর মধ্যে একটা নিঃশ্বাস ছাড়ে এই জাহান্নামের আগুন, একটা নিঃশ্বাস ছাড়ে গ্রীষ্মকালে গরমের সময়, আরেকটা নিঃশ্বাস ছাড়ে শীতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআশাদ্দু মা তাজিদুনা ফিল হার, গ্রীষ্মকালে তোমরা যে প্রচন্ড তাপ অনুভব করো সেটা হচ্ছে ওই জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব। বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর প্রচন্ড শীতে যখন তোমরা জবতব হয়ে যাও, প্রচন্ড শীতে যখন কাঁপতে থাকো, মনে রেখো ওই সময়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিয়ে জাহান্নাম একটা শীতল নিঃশ্বাস ছাড়ে। সুবহানাল্লাহ। এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা যে শীত এবং গ্রীষ্ম কেন হয়। তো প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে শীত আমাদের কাছে আসে। তো শীতকাল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের জন্য বেশ কিছু আমলের সুবর্ণ সুযোগ নিয়ে আসে। এই সুযোগটা সবসময় সারা বছর থাকে না। তো একজন মুমিনের জন্য করণীয় 5টি আমল, এই 5টি আমল যদি আমরা বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ শীতের নিয়ামতটাও এটা উপভোগ করা হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতাও আদায় করা হবে। প্রথম নিয়ামত বা প্রথম করণীয় হচ্ছে শীতার্তদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়ায় এটা আসে যে শীতার্তদের মাঝে বিভিন্ন গরম কাপড় নিয়ে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যান, অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এমনটা করেন। তো শীতকালে মুমিনের 5টি করণীয় প্রথম করণীয় হচ্ছে শীতার্তদের পাশে দাঁড়ানো। এটার সূচনা হতে পারে এভাবে, প্রথমত নিজের পরিবার পরিজনের জন্য তো আমরা সর্বোচ্চ আগ্রহ দেখাচ্ছি, এক একজনের দেখা যায় কারো 2টা 3টা 5টা করে কাপড়। এর পাশাপাশি কিছু নিকটাত্মীয় এমন পাওয়া যায় যারা গরিব থাকেন বা একটু দূরের যারা আছে তারা গরিব থাকেন, তো তাদের একটু খোঁজখবর রাখা। এরপর পর্যায়ক্রমে যারা প্রতিবেশী নিজের আশপাশে যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখা যে তাদের কষ্ট হচ্ছে কিনা, শীতে তারা কি পরিমাণ কি অবস্থায় আছে এটা খেয়াল রেখে, এটা হচ্ছে প্রথম করণীয়। কারণ পুরো দেশের মানুষকে আমি দিলাম বা বিভিন্ন জায়গায় আমি উত্তরবঙ্গে যেখানে প্রচণ্ড শীত পড়ে সেখানে আমি এই শীতের কাপড় চোপড় নিয়ে গেলাম, অথচ দেখা গেল আমার এক চাচাতো ভাই বা আমার খুব কাছের একজন মানুষ সে শীতে ভুগছে, আত্মসম্মানবোধের কারণে সে বলছে না। তো আমার প্রথম করণীয় হবে, ফার্স্ট প্রায়োরিটি হবে যে আমার আত্মীয় স্বজন যারা কাছের তাদেরকে তো সরাসরি দান তো আর বলার প্রশ্নই আসে না, তাদেরকে গিফট বা হাদিয়া দেও যে তুমি এটা পড়বে শীতের সময়। এরপরে যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন বা নিকটাত্মীয় প্রতিবেশী তাদের ওরকম জরুরত নেই, এরপর আমরা পর্যায়ক্রমে যারা দূরে আছে, বিশেষ করে আমরা প্রত্যেক বছর পত্রিকায় দেখি উত্তরবঙ্গে যারা আছে তাদের প্রচণ্ড ঠান্ডায় অনেক কষ্ট করতে হয়, তো সেদিকে অগ্রগামী হওয়া। তো এই যে শীতের যে কষ্টটা তারা প্রচণ্ড রকম অনুভব করে, তো আমাদের এই শীতার্তদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ শীতকাল করে দেয়। তো আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাদের শীতের কষ্টটাকে একটু লাঘব করার জন্যে তাদের পাশে শীতার্তদের পাশে দাঁড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর দয়া বৃষ্টির মতো বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 4941 4941 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুন, দুনিয়াতে যারা মানুষের সেবায় এগিয়ে যায়, মানুষের প্রতি যারা দয়া করে মায়া করে, মানুষের কষ্টে যাদের হৃদয়ে কষ্ট অনুভূত হয়, মানুষের জন্য যারা কাজ করে যায়, রব্বে কারীম বলেন ইয়ারহামুহুমুর রহমান, দয়ালু আল্লাহ তাদের উপর দয়ার বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনের অধিবাসী যারা মানুষের উপর তোমরা দয়া করো অনুগ্রহ করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশের মালিক আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। যত বেশি মানবতার সেবায় মানুষের সেবায় আমরা এগিয়ে যাব, তত বেশি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আমাদের উপর বর্ষিত হবে। এমনিভাবে সহিহ মুসলিম শরীফের বর্ণনা হাদিস নাম্বার 2699, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল মার মা কানা ফি আউনি আখিহি, একজন মানুষ, একজন ব্যক্তি, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর আরেক বান্দার সাহায্য করার লক্ষ্যে, তার কোনো কষ্ট দূর করার মানসিকতায় বা তার একটু সাহায্য করার জন্যে সে একটু ফিকির করে মেহনত করে, যতক্ষণ সে চেষ্টাটা করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত তার উপর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে এই শীতের সময় প্রত্যেক বছরই আমাদের সামনে নিয়ে আসে। তো এরপরেও যদি আমরা এই সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগাতে না পারি, এটা আমাদের জন্য এটা ব্যর্থতা। সুনান আবু দাউদের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যারা বস্ত্রহীন থাকে, কষ্ট করে, কাপড়ের কষ্ট যারা করে, যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত, অনেকে তো এটা কল্পনাও করতে পারে না যে কাপড় কষ্ট করবে, কাপড় নিয়ে যার যেখানে মানুষের 10টা 15টা করে কাপড় থাকে, শীতের সকালে এক ধরনের কাপড়, দুপুরে এক ধরনের কাপড়,
বিকেল বেলায় ঘোরাফেরার জন্য আরেক ধরনের কাপড়। তো ওই মানুষগুলোর জন্য এটা কল্পনা করাও কষ্টের যে বস্ত্রহীন মানুষ আবার কোথায়। কিন্তু আবার দেখা যায় বিভিন্ন রেল স্টেশনে, বাসের যে স্টেশন, ওইগুলোতে গেলে দেখা যায় মানুষ কি পরিমাণ কষ্ট করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটিভেশন দিচ্ছেন, আমার প্রিয় উম্মত, যদি কেউ বস্ত্রহীন, কাপড় চোপড় নেই, ঠান্ডায় জবুদবু হয়ে আছে, কষ্ট করছে, এমন মানুষদের, এমন বস্ত্রহীনকে যে বস্ত্র দান করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগটা আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে। আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে, যদি ব্যক্তিগত উদ্যোগে না হোক, অনেক এলাকায় আলহামদুলিল্লাহ যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করা। প্রত্যেক বছরের মতো এবছর হয়তো আসন্না ফাউন্ডেশন কাজ করবে। সবসময় তারা কাজ করে যাচ্ছে নীরবে নিবৃতে মানবতার সেবায়। যে সকল সংগঠনগুলো কাজ করে যাচ্ছে আপনারা সবাই জানেন, আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ শীর্ষে আছে। আরও অনেক সংগঠন আছে, উলামায়ে কেরাম কাজ করছেন, সাধারণ দিনদার ভাইয়েরা কাজ করছেন। তো এভাবে শীতার্তদের পাশে আমরা দাঁড়াবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো এই সুযোগটা শীতকালে একজন মুমিনের সামনে চলে আসে। দ্বিতীয় যে বিষয়টি, এটা একটু চেষ্টা করলেই অনেকের আলহামদুলিল্লাহ আমল আছে, এরপরেও যাদের ছুটে যায় তারা এই আমলটা আমরা করতে পারি। সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু উঠে পড়লে, আল্লাহর উপর ভরসা করে ঘুমটা ছেড়ে, বিছানা ছেড়ে উঠে পড়লে এবং তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে পরে যে একটা মনে শান্তি, এটার সামনে এই যে 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টা ঘুমানোর শান্তি একেবারে ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যে সুযোগটা, 4:55, আজকে মনে 56 ছিল, এমন একটা সময় আসে যখন একেবারে তাহাজ্জুদের শেষ সময় থাকে 3:36 বা 40 চলে আসে, আর এখন তাহাজ্জুদের সময় একেবারে 4:56। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি এমন আছেন যারা নিয়মিত তাহাজ্জুদটা পড়ছেন। তো আমরা যারা বিভিন্ন কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে তাহাজ্জুদটা পড়তে পারি না, শীতের সময়টা আমাদের জন্য একটা সুযোগ। 10টায় যদি আমি ঘুমিয়ে পড়ি, এত লম্বা সময় তো ঘুমানো যায় না, 4টায় তো এমনি ঘুম ভেঙে যায়, বা 4:15-20-এও যদি আমার ঘুমটা ভাঙে, একটু অলসতা চাদরটাকে একেবারে ফেলে দিয়ে যদি আমি একটু কষ্ট করে ওযুটা সেরে যদি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত অসংখ্য পুরস্কার আমাদের জন্য রেখেছেন। কোরআন এবং সুন্নায় এসেছে যে ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, 1163 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইল আইয়ুস সালাতি আফজাল বা'দা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত নামাজ কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস সালাত বা'দাল মাকতুবা আস-সালাতু ফিল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা প্রিয়, পবিত্র কোরআন মাজিদে আয়াত নাজিল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন। কোরআন মাজিদের 17 নম্বর সূরা, সূরাত বানী ইসরাঈলের 79 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। যদিও তাহাজ্জুদটাকে ফরজ করা হয়, নবীজি বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাফিলাতান লাক, এটা অপশনাল করে দেওয়া হয়েছে। যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদার সর্বোচ্চ আসনে উন্নীত করে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি পবিত্র কোরআন মাজিদ খুলে কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাতু আস-সাজদা এর 16-17 নম্বর আয়াতটা পড়বেন। এই দুটো আয়াতের মধ্যে তাহাজ্জুদের এত চমৎকার, এত অসাধারণ ফজিলত বর্ণিত হয়েছে। যখনই অলসতা লাগে, এই কাজটা আমি মাঝে মাঝে করি, আপনারাও করতে পারেন, যে অনেক সময় এমন হয় ঘুমের সময় একটা অলসতা চলে আসে, তখন এটা বলে দিলাম, সূরাতুস সাজদা, সবার হাতে তো স্মার্টফোন আছে, একটু সার্চ করে কোনো অ্যাপ থেকে যে
সূরাতুস সাজদার 16 এবং 17 নম্বর আয়াতের অনুবাদটা পড়ে কিছুক্ষণ চিন্তা করবেন, ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অসাধারণ ফজিলতের কথা এখানে বলেছেন। কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহ। কি চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহাজ্জুদের মোটিভেশন দিচ্ছেন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা কিছু এমন আছে যারা তাতাজাফা মানে আলাদা হয়ে যায়, জুনুবুহুম মানে তাদের পিঠের অংশ, মানে তাদের পিঠগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় যখন পুরো পৃথিবী নিস্তব্ধ, পুরো পৃথিবীটা যখন ঘুমের ঘোরে একবার আচ্ছন্ন হয়ে আছে, আমার কিছু প্রিয় বান্দা এমন আছে যে তাদের পিঠগুলো, তাদের পার্শ্বদেশগুলো একেবারে বিছানা থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা এবং ভয় এর মাঝামাঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাও করে যে আল্লাহ মাফ করে দিবেন, আবার গুনাহের জন্য অন্তরে ভয়ও কাজ করে, না জানি গুনাহের কারণে জাহান্নামে যেতে হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে অসাধারণ গুণ, এই যে তাহাজ্জুদের নামাজ তারা পড়ছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন, যে কোনো মানুষ জানে না এই তাহাজ্জুদের মাধ্যমে, এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য কি অসাধারণ নয়ন প্রীতিকর, যেগুলো দেখলে মানুষের হৃদয় জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যার বিবরণ হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের মাধ্যমে দুনিয়াতে একজন ব্যক্তি মনে প্রশান্তি লাভ করে এবং তাহাজ্জুদ গুজারদের জন্য বিশেষ জান্নাতের মর্যাদা, বালাখানা, বিশেষ বিশেষ অট্টালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রাখেন। সুবহানাল্লাহ। তো এটা এই শীতকালে আমাদের জন্য সহজ হয়ে যায়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, একটু কষ্ট করে। আলহামদুলিল্লাহ সবাই ফজরের সময় উঠি, তো এই সময় একটু কষ্ট করে আর আধা ঘন্টা আগে যদি উঠে পড়তে পারি, 4টা 20-এ উঠলেও দেখা যাবে যে 10 মিনিটের মধ্যে ইস্তেঞ্জা ওযু সেরে বাস 2 রাকাত 4 রাকাত, সম্ভব হলে সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়া যায়, আমরা পড়তে পারি, পড়বো তো ইনশাআল্লাহ। তৃতীয় আমল হচ্ছে ভালোভাবে ওযু করা। এটা অনেকের একটু সমস্যা হয়ে যায়, যেহেতু শীতের সময় একটু ওযু করাটা কষ্টকর হয়, পায়ে পানি লাগলে খুব ঠান্ডা অনুভব হয়, এই জন্য বিশেষভাবে শীতের সময় ওযুর ব্যাপারে যত্নশীল হওয়া। তো আমি যদি ভালোভাবে ওযুটা করি, একটু গুরুত্বের সাথে, হাত পায়ের কোনো অংশে যেন শুকনা না থাকে, এভাবে গুরুত্ব দিয়ে যদি আমি ওযু করি কি লাভ হবে? সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 251। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমার সাহাবীরা, আমি কি বলে দিব না কোন জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে উন্নীত করবেন? জানার দরকার আছে কিনা? গুনাহের তো কোনো সীমা নাই আমাদের, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, যে এখন কোন আমল এমন আছে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে মর্যাদার সর্বোচ্চ চূড়ায় উন্নীত করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করুন। তখন 3টা কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কয়টা কাজ? 3টা কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করবেন, মর্যাদাকে উন্নীত করবেন। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। কষ্ট যখন হয়, ওযু করতে মন চায় না, ওই সময় ভালোভাবে গুরুত্ব সহকারে অলসতাকে একদম ছেড়ে দিয়ে গুরুত্বের সঙ্গে পরিপূর্ণভাবে ওযু করা। সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, এই যে কষ্টটা হয় ওযুর, এটা কোন সময়? শীতের সময় নাকি গ্রীষ্মকালে? শীতের সময়। গ্রীষ্মকালে তো আরো মন চায় যে বারবার একবারের জায়গায় 10 বার ধুই, ঠিক কিনা? তখন ভালোই লাগে, কিন্তু একটু কষ্ট হয়। মাকারিহ মানে কষ্ট হওয়া। কষ্টটা কোন সময় হয়? শীতের সময়। এজন্যে আমরা যদি একটু কষ্ট করে ভালোভাবে কোনো অঙ্গ যেন শুকনা না থাকে। অন্য এক হাদিসে এসেছে, যারা ওযুর সময় গাফলতি করে পায়ে বা হাতের কোনো অংশ শুকনা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই অঙ্গের জন্য জাহান্নামের ধমকি। যে অঙ্গ শুকনা থাকে ওই অঙ্গ জাহান্নামে যাবে, বলুন নাউযুবিল্লাহ। তার মানে কি পায়ের কোনো একটা অংশ
যদি শুকনা থাকে এটাকে কেটে জাহান্নামে দেওয়া হবে নাকি পুরোটাই দিয়ে দেওয়া হবে? পুরোটাই যাবে। এজন্য খুব সতর্ক। একটা হলো ফজিলতের কথা শুনলাম, গুনাহ মাফ হবে। আর যদি গাফলতি অলসতার কারণে কোনো একটা অঙ্গ শুকনা থাকে, অজুর পুরো শরীর তো ধোয়া জরুরি না, অজুর যে অঙ্গগুলো হাত, পা, মুখ, এগুলো যেন কোনো একটা অংশ শুকনা না থাকে। তো দ্বিতীয় যে বিষয়টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন সেটা হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে আসা। তৃতীয়টা হচ্ছে ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। তো শীতকালে আমাদের তৃতীয় করণীয় হচ্ছে ভালোভাবে অজু করা। চতুর্থ করণীয় হচ্ছে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। দেখুন এখন বাজারে গেলে, শাকসবজির যে দোকানগুলোতে গেলে দেখতেই ভালো লাগে, ঠিক কিনা? একবার সাদা সাদা যে ফুলকপিগুলো, বিভিন্ন ধরনের শাকসবজিতে বাজার একদম ছেয়ে গিয়েছে। এটা কার দান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজার মজার খাবারের ব্যবস্থা আমাদের জন্য করলেন, শাকসবজি ব্যবস্থা আল্লাহ করলেন, এজন্য আমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 172 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, যেগুলো তোমাদের শরীরে পুষ্টি যোগায়, শরীরটাকে ভালো রাখে, এমন খাবার তোমরা আল্লাহর নামে খাও। ওয়াশকুরু লিল্লাহ, শুধু একটা কাজ করো, জনমের মতো খেয়েও আর কোনো আল্লাহর নাম নিবা না, ওইরকম যেন না হয়। শুরুতে বিসমিল্লাহ বলো, শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করো। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যত বেশি আল্লাহর নিয়ামতের পেয়ে শুকরিয়া আদায় করবো, সূরা ইব্রাহিমের 7ম আয়াত আপনারা সবাই জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেয়ে যত বেশি কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদের করণীয় হচ্ছে শীতের সময় অনেক ভাইয়ের খুঁজলে পাওয়া যাবে যে রমজানুল মুবারকে কোনো রোজা কাজা থাকে, বা অনেকে আছে এমনিতেও নফল রোজা রাখতে চান, তারা এই শীতের সময়টাকে কাজে লাগান। দিন ছোট, লম্বা দিনের রোজা রাখা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমাদের মা বোনদেরকে স্মরণ করিয়ে দেব, প্রত্যেক রমজানেই তাদের কিছু রোজা কাজা থাকে, তারা যেন এই সময়টাকে কাজে লাগিয়ে নিয়মিত রোজাটা যেন তারা পরিপূর্ণ করে ফেলতে পারেন। আমরাও আমাদের যদি কারো রোজা কাজা থাকে, আমরা সোমবার, বৃহস্পতিবার বা যার যেদিন সুযোগ হয় নিয়মিত রোজাটা রেখে রাতের বেলায় তাহাজ্জুদ, দিনের বেলায় রোজা, এই যে একটা সুবর্ণ সুযোগ, এটাকে সারা বছর পাওয়া যায়। তা আমরা এগুলোকে কাজে লাগাবো। যেটা বললাম, শীতকালে আমাদের জন্য করণীয় 5টি আমল। এক হচ্ছে শীতার্তদের পাশে দাঁড়ানো, দ্বিতীয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করা, তৃতীয়ত ভালোভাবে অজু করা, তৃতীয়ত বিভিন্ন শাকসবজি ফলমূল আমরা পাচ্ছি সেজন্য আল্লাহ শুকর আদায় করা, পঞ্চম যে কথাটা বললাম, যাদের সুযোগ আছে হিম্মত করি আমরা নফল রোজা রাখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শীতকালে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন নেক আমলে অগ্রগামী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী, যেটা আমাদের জীবনের চরম এবং পরম লক্ষ্য, এই বন্দেগী, এই ইবাদতে যেন আমরা অগ্রগামী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন।